এই আজকের এই দিনে 30শে মে ইতিহাসের পরজন্মা মহাপুরুষের তিরোধান হয়। তো সেই দিনে ওই সময় তো আমরা ছিলাম না, আমরা পরবর্তীতে যখন তার এইটা যদি এই অতি অল্প সময়ে যদি তার এই তিরোধান যদি না হতো তাহলে বাংলাদেশ কোন পর্যায়ে যেত, সেই তলাবিহীন ঝুলি থেকে যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ যেটা গড়ে উঠতেছিল, সেখানে যে নতুন সরকার গঠিত হয়েছে, আমরা সেটাই কিন্তু আবার আমরা সেই প্রতিশ্রুতি দেখতে পাই সেই জিয়াউর রহমানের। আমরা বিভিন্ন আলোকচিত্রে যে ছবিগুলো দেখেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ওই একই প্রতিশ্রুতি দেখতে পাই। প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম পুলিশের সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি অ্যাডমিন অ্যান্ড ফিনান্স জনাব সঞ্জয় সরকার মহোদয়কে। চট্টগ্রাম বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার, উপস্থিত সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় এবং পুলিশ সুপার চট্টগ্রাম জেলা এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুযোগ্য জেলা প্রশাসক চট্টগ্রাম জেলা, উপস্থিত বিভিন্ন সুধী মণ্ডলী, চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি, জাতীয়বাদী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। জন্মদাতা তিনি হচ্ছেন আমাদের স্বাধীনতার ঘোষক বীরোত্তম জিয়াউর রহমান, যার ৭৭ বার্ষিকী আলোচনা সভায় আমরা এদিকে সবাই একত্রিত হয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন 1978 সালে রাষ্ট্র ক্ষমতা আসার পর থেকেই বীরোত্তম জিয়াউর রহমান বিভিন্ন কর্মকাণ্ডে তিনি বাংলাদেশকে একটি অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য বিভিন্ন লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। তার এই ধারাবাহিকতা আমি কিছু জিনিস এদিকে দেশে যারা যাচ্ছে বিভিন্ন শ্রম করে এবং দেশের অর্থনীতির ব্যাপক অবদান রাখছে, রেমিটেন্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ। এই রেমিটেন্সের প্রথম উদ্যোক্তা কিন্তু 1978 থেকে 1981 সালের মধ্যে হয়েছিল। আপনারা জানেন যে আমাদের এই সাউথ এশিয়ার একটি তখনকার প্রেক্ষাপটে একটি সমন্বয়ে সাধনের জন্য একটা বিশেষ পরিকল্পনা গ্রহণের প্রয়োজন ছিল, রাজনৈতিক পরিকল্পনা, যেটাকে আমরা এখন বলি সার্ক, SARC, সাউথ এশিয়া সমৃদ্ধি। বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা এই বাংলাদেশকে স্মরণ করি তাহলে কিন্তু মেজর জিয়াউর রহমানের অস্বীকার করার উপায় নেই। উনি রাষ্ট্রপতি ছাড়াও উনি এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রধান সমন্বয়ক ছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশের যে 11টি সেক্টর ছিল মুক্তিযুদ্ধে, এর মধ্যে 3টি সেক্টরের নেতৃত্বে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যে আন্দোলন করে পানি ধরে রাখি তার বন্যা যেমন প্রকোপ হ্রাস পাবে, আবার এগিয়ে দিকে আমরা কিন্তু সেটা আমাদের খরচ ইউজ করতে পারবো। আপনারা ইতিহাস ঘেটে দেখে 89, আমি যেটা শুনেছি 79-80 দিকে কিন্তু ব্যাপক বাম্পার বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ফলন হয়েছিল, যার একটা মূল ছিল খালখনন কর্মসূচি। যাই হোক, আজকের এই বহুদলীয় গণতন্ত্রের জনকের ৭ বার্ষিকী কিছু কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সময় খুব কম, কাজে আমি বেশি কথায় যাব না। ছিলেন রাষ্ট্রনায়ক হিসেবে উনি বিবেচিত। কথা এসেছে স্বল্পকালীন উনি যদি বেঁচে থাকতো তাহলে বাংলাদেশটা আরো অন্যরকম পরিগ্রহ করতো। যাই হোক, সময় পরিক্রমায় আমরা এমন একটি সময় এসেছে যখন একটি গণতন্ত্রের সূচনা করা যেতে পারে। আমরা সবাই যার যার অবস্থান থেকে দেশের শুনছিলাম যে আমাদের স্মৃতি জাদুঘরের যিনি সম্পাদক আছেন তিনি যখন বলছিলেন যে এই সেই জায়গা, এই সেই স্থান এবং শিক্ষা, অর্থনীতি, মানুষের সামাজিক জীবন থেকে শুরু করে সমস্ত বিষয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন তিনি। এখন আমরা হয়তো শিখতে ভুল করি, আমরা বুঝতে ভুল করি। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অত্যন্ত সহজ সরল ছিলেন। তার শাহাদাত বরণের পরে আমরা জেনে শিখতে হবে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য
সন্তান আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন আমাদের একজন বক্তব্য লিখছেন ১৭৮ সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন পুলিশ কমিশনার মহোদয়কে তার উপদেশমূলক এবং তথ্যমূলক বক্তব্য প্রদান করার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে চট্টগ্রাম হচ্ছে স্বাধীনতার পবিত্র ভূমি। এখান থেকে স্বাধীনতার সূচনা ঘোষণা সবই হয়েছে এবং একটা বাংলাদেশের একটি দুঃখজনক ঘটনাও এই মাটিতে মাননীয় মেয়র মহোদয় রয়েছেন। তিনি অত্যন্ত মানে এসবের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। দীর্ঘকালীন অভিজ্ঞতা থেকে তিনি আমাদের অনেক তথ্য দিলেন। আমরা আমাদের আদর্শকে হয়তো সেভাবে নির্মাণে সেটার উদ্বোধন হয়ে মানে